আজকে যেটুকু শুনলেন এটা গতকালকেও শুনেছেন, তার আগের দিনও শুনেছেন, তার আগের দিনও শুনেছেন। আর ভারত নিয়ে যে কথাটি বলছেন সেটি আসলে ভারত নিয়ে কথাটা শুধু আজকে থেকে ওঠে নাই। আমরা যখন ছোট ছিলাম, যখন মহান মুক্তিযুদ্ধের সময় আমরা আসলে বুঝতে পারিনি পরবর্তীকালে বাংলাদেশে ভারত পক্ষের এবং ভারত বিরোধী দুটো সেন্টিমেন্ট আছে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে ভারত বিরোধী সেন্টিমেন্ট খুবই স্ট্রং এবং বাংলাদেশের জনগণ আধাআধি না হলেও কাছাকাছি দুদল দুপক্ষের মতাদর্শে বিশ্বাস করে। সেই জন্য যাই ঘটুক না কেন এক দল আরেক দলকে সমালোচনা করে, এক পক্ষ আরেক পক্ষকে সমালোচনা করে। আপনি বলুন যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সম্বন্ধে যে এই কথাগুলো এখন বলা হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, ভারতের বিরুদ্ধে যে অর্জনগুলো হয়েছে সেটা কোন সরকারের সময় হয়েছে? জাতির পিতা যখন দেশে ফিরে আসলেন, আমি বলছি 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এর চেয়ে বড় এই ধরনের অর্জন অন্য কোন দেশে এই ধরনের যুদ্ধ যেখানে হয়েছে সেটি কখনো সম্ভব হয়নি। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের প্রায় ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র সীমা মিয়ানমার এবং ভারতের সাথে আইনগত যুদ্ধ করে বাংলাদেশ কিন্তু এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনার সরকার কিন্তু বাংলাদেশের পক্ষে নিয়ে এসছে। তৃতীয়ত, আপনি যে ছিটমহল সমস্যাগুলো ছিল বাংলাদেশে, এই সমস্যাগুলো পৃথিবীতে বর্ডার সমস্যা প্রত্যেকটি দেশে আছে, যাদের মধ্যে আমাদের প্রতিবেশীদের সাথে যেমন একটু মনোমালিন্য আছে, প্রত্যেক দেশে আছে। সেই ছিটমহলের 80% বেশি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু বাংলাদেশের পক্ষে নিয়ে এসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, বিএনপির ক্ষমতা এবং জাতীয় পার্টির ক্ষমতার সময় ইন্ডিয়ার থেকে কি বড় অর্জনটি করতে পেরেছে সেটা আমাকে বলবেন। এক সময় 25 বছরের চুক্তি করেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সময়, সেটিকে বিরোধী দল সেই সময় থেকে গোলামীর চুক্তি বলে আসলো। সেই 25 বছর কিন্তু জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়ার সময় কিছুটা ছিল, কেউ কিন্তু সেই চুক্তি বাতিল করেননি এবং ক্ষমতায় গেলে সেই চুক্তি সম্বন্ধে কোনো কথা বলেননি। সুতরাং যে ঘটনাগুলো পরস্পরের শুনতে পাচ্ছি আমরা, কিছুটা কম বুঝে, কিছুটা না জেনে, আর কিছুটা স্বভাবসুলভ বিরোধিতা করে। আপনি বিএনপির কথা ধরে থাকেন, মোটা দাগে এখন আলোচনা হচ্ছে ট্রানজিট ইস্যু নিয়ে। ট্রানজিট ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। ট্রানজিট ইস্যুটা কিন্তু নতুন কিছু নয়। আমাদের কথা হচ্ছে আমরা ভারতের পক্ষে নই, আমি নই, আমি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষা হবে আমি সেখানে আছি, বাংলাদেশের স্বার্থ রক্ষা না হলে সেখানে নাই আমি। কিন্তু আমাকে তো হাতে কলমে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই জায়গায় কয়টিতে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে। আপনি যদি উন্নত দেশগুলোতে দেখে থাকেন, বলেন, আপনি গল্প করছিলাম একটু আগে আমেরিকার কথা, আমি তো বর্ডার ক্রস করে কানাডায় চলে গেছি, লোকজন তো এদিকে মেক্সিকো চলে যাচ্ছে, তারা কিন্তু এ নিয়ে কথা বলে না। আর যদি ইউরোপের কথা বলে থাকেন, প্রত্যেকটি দেশের সাথে কি প্রত্যেকটি রোড কমিউনিকেশন যতদূর সম্ভব নদীপথে কানেক্টেড আছে, তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। কিংবা বেশি কিছু বলার দরকার নেই, চীনের সাথে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই, সেইটার মাধ্যমে কিন্তু এই ভূখণ্ডকে কানেক্ট করার একটা চেষ্টা চলছে। এর কারণটি হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক, যে প্রত্যেককেই এতে উপকৃত হবে। এখন ভারতের সাথে ট্রেন যোগাযোগ, এটা নতুন কিছু নয়। কলকাতায় ট্রেন যাচ্ছে, কলকাতায় ট্রেন যাবে, এটা কোনো নতুন কিছু নয়। নতুনটা যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতীয় যাত্রী এবং মালামাল এক পাশ থেকে অন্যদিকে প্রবেশ করবে, সেটুকু ভারতীয় ট্রেন চালকরা সেটি চালাবে। এটা নতুন যোগ হয়েছে, আগে বাংলাদেশিরা চালাতো। কিন্তু আপনাদের যেটুকু বুঝতে হবে সেটি হচ্ছে যে ভারত ভিতরে কি বলে, ভিতরে কি নিয়ে যাচ্ছে আমরা জানতে পারবো না, কিছু জানা সম্ভব না। এটা কিন্তু প্রত্যেকটা দেশেই আছে। যখন কোনো বর্ডার ক্রস করে তখন কিন্তু বর্ডার একটা চেকিং হয়, তারপরে যদি আবার দেশের ভিতরে এসে চেকিং হয় তাহলে কিন্তু আরো গন্ডগোল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। কিন্তু সুতরাং সেই অবস্থায় যদি চলে যায় তাহলে তো আমাদের টেনশন করার কিছু নাই। তবে আমাদের কথা হচ্ছে, আমাদের সাথে যেমন একসময় নেপালের সাথে যোগাযোগ ব্যবস্থা ছিল, এখন সেটা যোগাযোগ ব্যবস্থা করার জন্য চেষ্টা, আমাদের তো কিছু পেতে হবে, এই অন্তত এইটার বিপক্ষে অন্য কিছু। দ্বিতীয়টি হচ্ছে ভুটানের সাথে ভারতের ভূমি ব্যবহার করে আমাদের যাওয়ার ব্যবস্থাটা করার কথাবার্তা চলছে। এগুলো যদি হয় তাহলে আমরা অনেক উপকৃত হয়ে অঞ্চলের মধ্যে একটা সুন্দর